তিন শতাধিক হিন্দু খ্রিস্টান ধর্মের লোকজন ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। 25 জানুয়ারি রোববার রাতে মোংলার হোটেল টাইগারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ধানের শীষ প্রতীকের এক মতবিনিময় সভার আয়োজন করেন। নির্বাচনকে ঘিরে ধানের শীষ প্রতীকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। এ সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের 3 শতাধিক নারী পুরুষ ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে তার হাতে রেখে বিএনপিতে যোগদান করেন। পরে বিএনপির প্রার্থী সাদরে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান। এ সময় হিন্দু খ্রিস্টান নারী পুরুষেরা বলেন, বিগত সময়ে অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। এর আগে আমরা যে দলে ছিলাম তারা শুধু আমাদের ব্যবহার করেছে আর সংখ্যালঘু তকমা লাগিয়ে আমাদেরকে বিভাজন করে রেখেছিল। কিন্তু বিগত 5 আগস্টের পর থেকে বিএনপি আমাদেরকে সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তা দিয়েছে। তার প্রেক্ষিতেই ধানের শীষের বহরে সামিল হয়েছে এবং বিএনপিতে যোগ দিয়েছি। সদ্য বিএনপিতে যোগদান করা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের মোংলার রামপালের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেন, তাদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর তারা কেউই সংখ্যালঘু নয়, সংখ্যালঘু বলতে কিছু নেই। এটা বিগত সময়ে একটি গোষ্ঠীর তকমা মাত্র। সংখ্যালঘু তকমা দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সংখ্যালঘু নামক তকমা আর থাকবে না, কারণ সকল ধর্মবর্ণের মানুষ এদেশেরই নাগরিক।